মিঠুন চক্রবর্তী হয়তো নিজেই ভুলে গেছেন যে বিজেপি নেতারা কোন সব ভাষা ব্যবহার করছে। চলচ্চিত্র অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসকে কোনো সভ্য সমাজের মানুষ ভোট দেবে না। তিনি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার ভাষা চয়ন নিয়ে আক্রমণ করেছেন। এবার সেই বিষয় নিয়ে ব্যারাকপুর মোহনপুর এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন, মিঠুন চক্রবর্তী হয়তো নিজেই ভুলে গিয়েছেন বিজেপি নেতারা কোন সব ভাষা ব্যবহার করছেন। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের উদাহরণ দিয়ে বলেন, ওনারা যে ভাষায় কথা বলেন সেই ভাষা শোনার পর স্বনামধন্য চলচ্চিত্র শিল্পী মিঠুন চক্রবর্তী যদি তৃণমূল সম্বন্ধে এই ধারণা করেন তাহলে সেটা সব থেকে বেশি দুঃখজনক। এছাড়া তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে করা মন্তব্যের বিষয় নিয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। মিঠুন চক্রবর্তী হয়তো নিজেই ভুলে গেছেন যে বিজেপি নেতারা কোন সব ভাষা ব্যবহার করছে। সম্মানীয় বিরোধী দলনেতা যে ভাষা ব্যবহার করছে, দিলীপ ঘোষ যে ভাষা ব্যবহার করছে, সেই ভাষা শোনার পরে স্বনামধন্য চলচ্চিত্র শিল্পী মিঠুন চক্রবর্তীর যদি তৃণমূল সম্পর্কে ধারণা হয় তাহলে সেটা সবচেয়ে বেশি দুঃখজনক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা দেবীর পদত্যাগ দাবি এইরকম নিম্নমানের বিচারপতি আজ অব্দি ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি, যিনি বিচারপতি থাকা অবস্থায় একটা পার্টির সমর্থক ছিলেন এবং সেই পার্টির হয়ে তিনি এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিচারপতির চেয়ারটাকে তিনি কলুষিত করেছেন এবং মানুষের মনে বিচারপতিদের সম্পর্কে সন্দেহ যাতে প্রবেশ করে তার ব্যবস্থা উনি করে দিয়েছেন। আমি এরকম বিচারপতিকে যিনি বিচারপতি ছিলেন তাকে ধিক্কার জানাই। তিনি বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা কমিয়ে দিয়েছেন। ব্যারাকপুর থেকে শেখর গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম